মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 1 জুন থেকে 7 জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ জুন মাসের প্রথম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত এই সপ্তাহের প্রথম দিনই থাকছে জামাই ষষ্ঠী। তাহলে প্রত্যেককে রাজযোগ চ্যানেলের তরফ থেকে যারা জামাই আছেন তাদের বলবো জামাই আদর আপনারা পান, জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। শ্বশুর শাশুড়িদের বলবো জামাইকে সেবা করলে কিন্তু অর্থনৈতিক উন্নতি হয়, আর জামাইদের বলবো শ্বশুর শাশুড়ির নামে বদনামি করলেই কিন্তু অর্থনৈতিক অবনতি হয়ে থাকে, রাহু খারাপ হয়ে যায়। আর দেখুন, আবার আমরা কিন্তু শনিবার দিন পরিলক্ষিত করছি ঈদুজ্জোহা অর্থাৎ বকরি ঈদ। ইসলাম দরদি ভাই বোনেদের শনিবার দিন রাজযোগের চ্যানেলের তরফ থেকে আপনাদের ঈদের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। সনাতনী ভাই বোনেদের শুক্রবার বলবো নির্জলা একাদশীর মহান এই ব্রত আপনারা পালন করুন। আর বৃহস্পতিবার দিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, এদিন নিজের হাতে করে বৃক্ষরোপণ যদি করতে পারেন, শুধু ইকোসিস্টেমের ক্ষেত্রে নয়, পরিবেশের ক্ষেত্রে নয়, নিজের গ্রহদেরকে মজবুতি করার ক্ষেত্রেও কিন্তু নিজেদেরকে ভাগ্যবান প্রমাণিত করতে সক্ষম হবেন। আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের রাশির মালিক, গ্রহদের যুবরাজ, আর তিনি কিন্তু এই সপ্তাহেই আপনাদের রাশিতে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবেন। আপনাদের রাশিতেই কিন্তু এ মাসেই আমরা আবার বুধাদিত্য রাজযোগও পরিলক্ষিত করব। মঙ্গল আর কেতুর সংযোগও কিন্তু এ সপ্তাহেই সংগঠিত হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, যেখানে গুরু বৃহস্পতি বসে আছেন। এটি ফার্স্ট হাউস, আপনাদের ফার্স্ট হাউস 3 লেখা থাকা সত্ত্বেও। আর সেকেন্ড হাউসে 4 লেখা আছে, যেখানে মঙ্গল বসে আছে। মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে 7 তারিখে করে, কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের থার্ড হাউসে। আর থার্ড হাউসে সপ্তাহের শুরুতেই কেতু চন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহের শুরুয়াত হচ্ছে। রাহু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই থাকবে, শনিও পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানে থাকবে, শুক্রও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের লাভভাবে থাকবে। সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আমরা আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে সংগঠিত হতে দেখব। তবে বুধও কিন্তু 6 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে, ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে, এবং বুধ গুরুর মিলনের কারণে আংশিক সরস্বতী যোগও কিন্তু তৈরি হবে। প্রথমেই আপনাদেরকে যেটি আমরা অবগত করানোর চেষ্টা করব, যে সমস্ত বিবাহের যোগ্য বা যোগ্যা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হতে চলেছে। এটি কিন্তু দুর্দান্ত, এবং জামাই ষষ্ঠীর সপ্তাহ এটি। তাহলে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রাও কিন্তু এ সময় অবশ্যই বৃদ্ধি পেতে পারে। জামাই আদর আপনারা ভালো পেতে চলেছেন। আর এ সময় কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, বা রায়দান করার যদি সময় থেকে থাকে, কোর্টের ভার্ডিক্টের টাইম যদি থেকে থাকে, রায় কিন্তু আপনাদের পক্ষেই যেতে পারে। এ সময় বিজনেসম্যানেরাও প্রভূত পরিমাণে আর্থিকভাবে উপকৃত হতে চলেছেন। কারা কারা? যারা বিশেষ করে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, স্পিরিচুয়াল লিডার্স আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন, শিক্ষক শিক্ষিকা, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, এডুকেশন সেক্টরের সাথে যুক্ত আছেন, বা যারা গোল্ড ইন্ডাস্ট্রি স্বর্ণ ইন্ডাস্ট্রি বা সোনার জগতের সাথে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত আছেন, যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টরের সাথে যুক্ত আছেন, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু দুর্দান্তভাবে লাভান্বিত হবেন। আর লাভান্বিত হবেন যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিলের থ্রু দিয়ে আপনারা আপনাদের লাইভলিহুড চালান, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু, বা যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন তাদেরকে খুব সাবধান থাকার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু এ সময় অবশ্যই হতে পারে। এ সময় কিন্তু অবশ্যই আপনার ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে মজবুতি প্রদান করতে হবে। প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন, আপনাদের প্রেম
পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও নতুন করে প্রেমের আগমন কিন্তু ঘটতেই পারে। প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। আর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। আর যারা স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক থাকলেও যারা বিশেষ করে কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু এ সময় মাইন্ডে ইলিউশন ক্রিয়েট হতে পারে। কি করব কি করব না, এই দ্বিধা দ্বন্দ্ব, এই যে ডাইকোটমি, এর মধ্যে কনফ্লিক্ট, এর মধ্যে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। আপনার মস্তিষ্কও কিন্তু মাঝে মাঝে ভ্রমিত হতে পারে। তবে হ্যাঁ, বুধ যখন আপনাদের রাশিতে গোচর করবে, বিশেষ করে 6 তারিখের পর আপনাদের সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হতে চলেছে। চন্দ্র এবং কেতুর সংযোগ শুরু হচ্ছে রবিবার রাত 9:36 থেকে বুধবার সকাল 7:34 পর্যন্ত। তাহলে এখানে আংশিক চন্দ্রগ্রহণ তো হলো। আর এই যে রবিবার রাত্রেবেলা থেকে বুধবার সকালবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের 3rd হাউসে, রাহুর দৃষ্টি চন্দ্রের উপর, চন্দ্রও কিন্তু রাহুকে দেখছে। একটি জিনিস স্পষ্ট, এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, কোনো প্রকার কন্টেন্ট রাইটিংয়ের আগে বা পাবলিশ করবার আগে, পোস্ট করবার আগে একবার রিচেক করে নিতে যেন বলবেন না। বন্ধুবান্ধবদেরকে খুব সহজে বিশ্বাস করবেন না। সব কিছুর দিকে চোখ কান খোলা কিন্তু এ সময় আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, মাথায় রাখুন। আর চন্দ্র কিন্তু আবার বুধবার সকাল 7:34 গোচর করে যাবে শুভভাবে, সেখানেই থাকবে শুক্রবার রাত 8:06 পর্যন্ত। তাহলে বুধবার সকাল থেকে শুক্রবার রাত্রেবেলা পর্যন্ত চন্দ্র শনিকে দেখবে, শনিও কিন্তু চন্দ্রকে দেখবে। এ সময় স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময় খুব নজর দিতে হবে। মায়ের সাথে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক করলেই আপনার পরিস্থিতি খারাপ হতে পারে। আপনার মা যদি ওয়ার্কিং ওম্যান হয়ে থাকেন তাহলে তার কাজের জায়গায় কোনো না কোনো সমস্যা উপস্থাপিত কিন্তু হতেই পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। শুক্রবার রাত 8:06 চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে, আর সেখানেই থাকবে সোমবার সকাল 8:50 পর্যন্ত। তাহলে শুক্রবার রাতের পর শনিবার রবিবার এই সময়টিতে কিন্তু শুক্রের দৃষ্টি চন্দ্রের উপর, চন্দ্রের দৃষ্টি কিন্তু শুক্রের উপর, আর 5th হাউসে চন্দ্র। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় আপনাদের মধ্যে যে সমস্ত নবদম্পতি আছেন, শুক্র শনি রবি এ 3 দিন আপনাদের গর্ভধারণের জন্য সময় কিন্তু খুব একটি ভালো নয়। আর এই সময়টিতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন। কোনো প্রকার ট্রেডিং থেকে আপনারা একটু দূরত্বতা বজায় রেখে চলুন। প্রেমের সম্পর্কে কিন্তু কোনো গোলযোগ দেখা দিতে পারে। প্রথম সন্তান থেকে থাকলে তার দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে কিন্তু এ সময় অবশ্যই বজায় রাখতে হবে। তবে যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা চলছে বা চন্দ্রের মহাদশা অন্তর্দশা চলছে, ন্যাটাল চার্ট বা জন্মচক্রে বৃহস্পতি চন্দ্র মজবুত পজিশনে আছে, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর শুক্রবারের আগে পর্যন্ত সোম মঙ্গল বুধ বৃহস্পতি স্টক মার্কেট ট্রেডিংয়ের জন্য সময় আপনাদের অতুলনীয়, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। এর সাথে সাথে আপনাদের বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। আর শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। মা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নমঃ, এটি আপনারা পারলে প্রতিদিন জপ করুন। কোনো কিছু না পারলেও শুক্রের বীজমন্ত্রটা রেগুলার জপ করুন সন্ধ্যাবেলার সময়, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।